কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন। এই দুটো শব্দ বলার মাধ্যমে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস, কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারা রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু। জুলাই গণঅভ্যুত্থানকে সো কল্ড বলেও আখ্যায়িত করেছেন। তবে তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে। কুষ্টিয়ার ৬ জনকে হত্যার এ মামলায় জুলাই আগস্টের আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম খুনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ সকালে। তাদের ২ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে এগোবে বলে জানায় প্রসিকিউশন।